আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এই যে ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে কথা বলতে আসছি আপনাদের মাঝে। যে এই যে ডিজাইনটি দেখছেন, এই ডিজাইনটি আমরা আপনাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত একদম কিভাবে করতে হয় দেখিয়ে দিব। তো ভিডিওটি একটু লম্বা হবে, তো সকলে ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখবেন। তো দেখলেই, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এরকম ডিজাইন আপনি এক তুড়িতে করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আমি গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তাহলে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা সর্বপ্রথম ওপেন করে নিচ্ছি। তাহলে যে দেখুন, আমি সর্বপ্রথম ইলাস্ট্রেটর সিসি, এটা আমি সিসিতে আপনাকে দেখাবো। আপনি যে কোনো ভার্সনে আপনি কাজটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এখন আমরা সর্বপ্রথম কি করব দেখুন, সর্বপ্রথম আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করব। যেমন দেখুন, এই যে ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে যে নিউ একটা যে ওকে দিয়ে দেব, নিউ একটা ইন্টারফেস নিয়ে নিলাম। এখন সর্বপ্রথম আমাদের কি করতে হবে, একদম এখন আমরা কাজের মূল অংশে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, চিপসের যে প্যাকেটটা আছে, প্যাকেটের সাইজটা আমাদেরকে নিতে হবে। তো আমরা চিপসের প্যাকেটের সাইজটা কিভাবে নিব দেখুন। দেখুন, রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে আমরা চিপসের বক্সের সাইজটা নিব। দেখুন, আমাদের প্যাকেটের মাঝখানের অংশটুকু আমাদের নেওয়া হয়ে গেছে। আমাদের সর্বপ্রথম ডিজাইন করার আগে আমাদের প্যাকেটের কয়টা পার্ট থাকে, পার্টটা আমাদের সর্বপ্রথম বের করতে হবে। তা পার্টটা কিভাবে বের করব দেখুন, আমরা জানি, সবাই জানি, প্যাকেটের চিপসের প্যাকেট, যেহেতু চিপস বাংলাদেশে অ্যাভেলেবেল, তো সবাই চিপস কম বেশি খেয়েছেন, আমিও খেয়েছি। তো চিপসের প্যাকেটের তিনটা পার্ট থাকে। তিনটা পার্ট, প্রথম পার্টটা বড় থাকে, তারপরে দুটা পার্ট দুই সাইডে ছোট ছোট থাকে। তো আমরা এই পাশে দেখুন, আমরা এটাকে এভাবে কপি করে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিয়ে নিলাম, এরকম তিনটা পার্ট করে নিলাম। তো আমাদের তিনটা পার্টের এই যে পার্টটা থাকবে, অংশটা এটা থাকবে কিন্তু এটার অর্ধেক, এই পার্টের অর্ধেক থাকবে, ঠিক আছে। তা আমাদের কত আছে, 5 আছে। তাহলে আমাদের আড়াই ইঞ্চি দিলে হয়ে যায়। যেমন ধরেন আমি 2.775 দিচ্ছি, কেন সরি, আড়াই দিয়ে দেখাই আপনাদেরকে, আড়াই দিচ্ছি, আর এটাকে আমরা আড়াই দিচ্ছি। আমাদের তিনটি পার্ট নেওয়া হয়ে গেছে। এখন দেখুন, এখানে আপনাদেরকে আমি যদি একটা চিপসের প্যাকেট যদি আমি দেখাই অনলাইন থেকে, দেখুন, আমি ডাউনলোড করা আছে আমার, এই যে দেখুন, এই যে দেখুন, এখানে কিন্তু পেস্টিং যেটা বলে, মানে একটার সঙ্গে একটা জয়েন করার জন্য এখানে একটা পার্ট থাকে। তবে বন্ধুরা, আমরা এই পার্টটা এখন দেখাচ্ছি না, এই পার্টটা আমরা যখন কাজটি আউটপুটে যাবে, সেটিং হবে, তখন আমরা দেখাবো। তো আমরা এখন মূল ডিজাইনটা দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো আমরা মূল ডিজাইনটায় চলে যাচ্ছি। এই হলো আমাদের সাইজটি নেওয়া হয়ে গেছে। এটাকে আমরা লক করে রাখবো যাতে সাইজটি লড়ে না যায়। তো বন্ধুরা, আমরা যে প্যাকেটটি করব, চিপসের নামটা আমরা আগে থেকেই কম্পোজ করে রেখেছিলাম। এই যে দেখুন, কম্পোজ করে রেখেছি, এটা হলো ফাইন চিপস, ঠিক আছে, এটা ফাইন চিপস। আমরা এখন ফাইন চিপসের যে লেখাটা, আমরা লেখাটার ডিজাইন করব। এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে আমরা প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নেব। এটাকে কন্ট্রোল শিফট ওর মাধ্যমে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। নেওয়ার পর আমরা চিপসটাকে আলাদা করব। চিপসটাকে আমরা আলাদা করলাম, আর ফাইনটাকে আমরা আলাদা রাখলাম। তো আমরা এখন ফাইনটাকে আমরা একটা ডিজাইনে, সুন্দর একটা টেক্সট ডিজাইন, যেটা আমরা একটা ডিজাইনে পরিণত করব। তো দেখুন, আমরা ডিজাইনে পরিণত করার জন্য একটা 3Dর মতো আমরা একটা ডিজাইন করব। এটাকে আমরা প্রথমে এটাকে একটা কালার দিচ্ছি। দেখুন, এটাকে আমরা কি কালার রাখবো,
প্রথমে আপনার কালারটা ধরুন আমরা এই কালারটা যদি রাখি, এটাতে আমরা এই কালারটা রাখবো, এই কালারটা আমরা চয়েস করব, এই কালারটা আমরা এই কালারটা চয়েস করব। ঠিক আছে, তো এখানে আমরা একটা 3D মতো অপশন দিব। যেমন ধরেন আপনার কি বলে একটা ইফেক্টস দিব এটার ভিতরে, যেমন ইফেক্টস স্টাইলে চলে যাব। দেখুন আমরা এখান থেকে কোথা থেকে যাচ্ছি, এই যে অ্যাপারেন্স যে বক্সটা আছে এখান থেকে যে এফএক্স লেখা আছে, আমরা এফএক্সে চলে যাব। এই যে এফএক্সে চলে গেলাম, চলে যাওয়ার পর এখান থেকে দেখুন স্টাইল লেখা আছে, স্টাইলে লেখা যাওয়ার পর ডান দিকে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে কয়েকটা অপশন আছে। আমি যদি আপনাদের একটু জুম দিয়ে দেখাই, এই যে দেখুন এখানে ইনার গ্লো, আমরা ইনার গ্লো যেহেতু আমরা ভিতরে ডিজাইনটা শেপটা দিব, তাহলে আমরা ইনার গ্লোটা সিলেক্ট করবো। তো আমরা ইনার গ্লো সিলেক্ট করলাম। ইনার গ্লো সিলেক্ট করার পর আমরা যদি এটাকে প্রিভিউ দেই, এই যে দেখুন আমরা প্রিভিউ দিলাম। ইনার গ্লোর কালারটা হলো এইটা, আমরা এই কালারটাকে আমরা রেড কালারে রাখবো। যেমন আমরা যদি আমরা রেড কালারে রাখি, একটু এই যে রেড কালার, আমরা রেড কালার সিলেক্ট করলাম। দেখুন রেড কালার সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে আমরা নর্মাল করে দিব, যে নর্মাল করে দিলাম। দেওয়ার পর এটা হলো অপাসিটি আর এটা হলো সাইজটা। আমরা যদি এটা একটু বাড়িয়ে দিই তাহলে কেমন হয় দেখি, যে কমিয়ে দিই তাহলে এরকম, তাহলে এই পর্যন্ত বাড়িয়ে দিলে মোটামুটি ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এটা কম বেশি করে সবসময় দেখবেন, কম বেশি করে দেখবেন যে কি হয় এটাতে। এটা ধরুন অপাসিটি, এটা যদি আমরা 100% করে দিই তাহলে আমরা 100% করে দিলাম, যে এটা 100% হলো। দেখুন 100% হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখুন আমাদের ডিজাইনটা এই পজিশনে আসলো। আসার পর আমরা কি করব, এটাতে আমরা যদি একটা শেডও দিতে চাই তাহলে আমরা একটা শেড দিব। কিভাবে শেডটা দিব দেখুন, তা শেডটা আমরা এখান থেকে চলে যাব, এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর দেখুন একটা স্টক নিব, একটা স্টক নিলাম। ঠিক আছে, এই যে একটা স্টক নিলাম। তো স্টকটা সরি স্টক না, আমরা এখান থেকে আরেকটা ফিল কালার নিব। এই যে একটা আরেকটা ফিল কালার নিলাম। ফিল কালার নেওয়ার পর দেখুন এটাতে আমরা ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পর দেখুন আমরা এটাকে অফসেট পাথ করব, অফসেট পাথ। এই যে অফসেট পাথ করব আমরা, অফসেট পাথটা আমরা মাইনাস করে দেব। ঠিক আছে, আমরা এটাকে মাইনাস করে দেব। যেমন ধরুন আমি এই পর্যন্ত মাইনাস রাখলাম, রেখে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমরা স্টক দিব, এটাতে আমরা একটা স্টক দিব। এই যে দেখুন আমরা স্টক দিয়েছি। স্টকটাকে আমরা যদি স্টক অপশনে চলে যাই, এই যে স্টক অপশন আছে, এটাকে আমরা যদি একটু মোটা করে দিই, 1.5 করে দিই, তাহলে একটু মোটা হলো। আর এটাকে আমরা কর্নারগুলো একটু রাউন্ড করে দিব। ঠিক আছে, আমাদের রাউন্ড করে দেওয়ার পর আমরা এই স্টকটাকে আমরা এই ফিলের নিচে দিয়ে দিব। মনে হয় চিকন হয়ে গেছে, আরেকটু মোটা দেন, আরেকটু মোটা দিলে দেওয়া যায়, আরেকটু মোটা দিয়ে দেন। এটাকে আমরা যদি 2 করে দিই, 2 পয়েন্ট করে দিই, তাহলে একটু মোটা হয়। ঠিক আছে, তারপর আমরা কি করব, এই ফিলটাকে আমরা আরেকটা কপি করব। এই ফিলটাকে আমরা আরেকটা কপি করব। কপি করার পর যেহেতু আমরা স্টকটা ব্ল্যাক দিয়েছি, তাহলে আমরা এটাকে আমরা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে এই ফিলটাকে আমরা ধরে আমরা এই ফিলের নিচে নামিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের দেখুন আমাদের ডিজাইন এরকম চলে আসছে। এখন আমরা কি করব, এখন দেখুন এখান থেকে ইফেক্টসে চলে যাব। আবারও ইফেক্টসে চলে যাওয়ার পর ডি শর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডি শর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাইয়া আমরা ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করার পর আমরা যদি প্রিভিউ দেই, তাহলে এখান থেকে আমরা একটা শেড দিব। আমরা এটাকে আমরা কপি করে দিচ্ছি শেডটা। যেমন এখান থেকে আমি 15টা দিলাম আপাতত, আর এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, বেশি বেশি বেড়ে গেছে। তো এটাকে আমরা 0.2 করে দিলাম, তাও বেড়ে গেছে। তাহলে আমরা এটাকে আমরা আগে পিক্সেলে করি, যেহেতু আমাদের ইঞ্চিতে আছে, তাহলে আমরা এটা পিক্সেলে করে নিলাম। ঠিক আছে, তো পিক্সেলে করার পর দেখুন আমরা এখান থেকে আবার এখানে চলে গেলাম, অপশনে চলে গেলাম। অপশনে চলে যাওয়ার পর প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর আমরা এটাতে 0.5 যদি দেই তাহলে কি হয় দেখি, 0.5 দিলাম। দেওয়ার পর দেখা যাচ্ছে না, এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিব। তাহলে আমরা মাউসের সাহায্যে এইভাবে আমরা একটু বাড়িয়ে দিব। ঠিক আছে,
মাউসের সাহায্যে আমরা একটু বাড়িয়ে দিব। তাই আমরা এখান থেকে কপি দিব। এখন কতগুলা দিব কপি আমরা দেখুন, এই যে দেখুন আমরা কপি দিচ্ছি। কপি যেমন ধরুন আমি এখান থেকে আমি 15টা দিলাম আর এগুলা আমি কমিয়ে দিলাম, পিক্সেলগুলো আমি কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, আমরা 0.2 দিব। 0.2, হ্যাঁ 0.2, এটাও যদি 0.2 দেই তাহলে কি হয়, যে এরকম একটা শেপ আসছে দেখুন। এখন আমাদের মনে হয় এখন মোটামুটি ঠিক আছে। আমরা যদি এটাকে ওকে দিয়ে দিই তাহলে এই হলো আমাদের অপশনটা আসলো, ডিজাইনটা এটা তৈরি হলো। এখন আমরা কি করব, এটাকে আমরা এটাও তৈরি করব। ঠিক আছে, যেহেতু আমরা একটা তৈরি করছি, এটার জন্য আমরা তৈরি করার জন্য এটাকে আমরা প্রথমে গ্রুপ করে নিব। অবশ্য গ্রুপ করা আছে, এটাতে আমরা এটাতে দেখুন এভাবে সিলেক্ট করবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এভাবে মাউস ড্র্যাগ করে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে গ্রাফিক্স স্টাইল দেখতে পাচ্ছেন, গ্রাফিক্স স্টাইল, এই যে গ্রাফিক্স স্টাইল, এই গ্রাফিক্স স্টাইলে এখানে নিউ গ্রাফিক্স স্টাইলে ক্লিক করবেন। দেখুন একটা ডিজাইন এখানে ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন দেখুন, আমরা যদি এটাকে ধরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেম ডিজাইনটাই এখানে চলে আসছে। তো বন্ধুরা আমরা এখন এটা পজিশন মতনে এটাকে বসাবো। যেমন ধরুন আমি যদি এভাবে বসাই বা আপনি আপনার মতো করে বসাইতে পারেন। আমি চিপসের প্যাকেটের উপরে বসাচ্ছি। তো চিপসের প্যাকেটে আমরা প্রথমে একটা গাইডলাইন টেনে নেব মিডল বরাবর। এই যেটা হলো মিডল বরাবর, এই যে একটা গাইডলাইন টেনে নিলাম। এটাকে আবারও লক করে রাখলাম। এখন চিপসের প্যাকেটটা আমরা লেখাটা কোন পজিশনে বসাবো, এখন যদি এভাবে বসাইতে পারবো। আর যদি বলেন যে না উপর নিচে করে বসাবো, উপর নিচে করে বসাতে পারবেন। এটা হলো আপনি আপনার মতো করে সুন্দর করে বসাবেন। আমি আপনাদেরকে জাস্ট ফর্মালিটিটা দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা করতে হয়। তো আমরা বসিয়ে দিলাম, দেখুন এখানে বসানো হয়ে গেছে, এই যে বসানো হয়ে গেছে। তারপর আমরা কাজটাকে গ্রুপ করে দিলাম যাতে দুটা ছুটে না যায়। এখন আমরা কি করব, এখন আমরা দেখুন যে ক্রিস্পি আরলেট, এই ক্রিস্পি আরলেট আমরা এখানে দিব। ক্রিস্পি আরলেট ছোট করে দিব, এটা ছোট থাকবে। যেমন ধরেন আমি যদি এভাবে ছোট করে দেই, তারপর আমরা একটা বক্স ক্রিয়েট করব। এই যে একটা বক্স ক্রিয়েট করব, দেখুন একটা বক্স ক্রিয়েট করলাম। এটাকে আমরা গ্রিন কালার করে দিলাম। এটাকে আমরা মাউস রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক অ্যারেঞ্জ করে দিব। তো এখান থেকে আমরা আরেকটা ফাইল এখানে কপি করে নিচ্ছি। এটাকে একটু ছোট করে দিচ্ছি, এই যে দেখুন ছোট করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমরা মাউস ড্র্যাগ করে একটু নিচে দিয়ে দিব। এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিব। এটাকেও নিচে অ্যারেঞ্জ ব্যাক করে দিব, সেন্ড টু ব্যাক করে দিলাম। ধরুন এই পর্যন্ত দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে এই কোণাটাকে আমরা দেখুন এই যে পেন টুলের মাধ্যমে এখান থেকে এই পর্যন্ত একটা ডিপ কালারের একটা এই কালারটাকে আমরা একটু ডিপ কালার করে দিব। যেমন ধরুন হলুদের ডিপ কালার হলো এটা করে দিলাম। সরি, ডিপ হয়নি, এটা করে দিলাম। আর এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই কালারটা তো এটারই থাকে, এটার একটু লাইট হবে। তো আমরা এটাকে একটু লাইট কালার দিচ্ছি। দেখুন এটাকে আমরা একটু লাইট কালার দিচ্ছি, এই লাইট কালার দিলাম। ঠিক আছে, তো এখন আমরা এখানে কি করব, দেখুন এখানে যে পেন টুলের যে অপশনটা আছে, এই টুলসটা আছে, এই টুলসে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর দেখবেন যে এখানে প্লাস একটা অপশন দেখা যাবে। দেখতে পাচ্ছেন কিনা আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে চাপ দিয়ে ধরলে এই যে প্লাস, একটা মাইনাস আর একটা হলো শুধু পেন দেখা যাচ্ছে। আমরা প্লাসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটার যে মিডল বরাবর আছে এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাতে এভাবে টান দিয়ে একটু ভিতরে দিয়ে দেব। ঠিক আছে, এই যে টান দিয়ে একটু ভিতরে দিয়ে দিলাম। তো আমরা এটাকে
গ্রুপ করে নিচ্ছি, নিচে নামিয়ে দিচ্ছি। এটাকে গ্রুপ করে আমরা এই পাশে নিয়ে আসলাম। এই পাশে নিয়ে আনার পর এটাকে আমরা রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করে দিলাম, ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এটাকে আবার মাউস ড্র্যাগ করে ঠিক সেম পজিশনে এটা বসিয়ে দিলাম। একটু জুম করে দেই, বসে এখনো হয়নি। সবসময় কাজ জুম করে কাজ করবেন, যত জুম দিবেন তত বেশি দেখতে পারবেন, ক্লিয়ার দেখতে পারবেন। তাহলে আমরা এটাকে সাদা করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এটাকে কি করব, এটাকে আমরা গ্রুপ করে নেব। এখন আমরা এখানে এটা পজিশনের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা, এটা যদি স্ট্রেট সোজা আছে, আমরা এটাকে কি করব, এটাকে একটু ডিজাইন করে দিব। তো এটাকে কিভাবে ডিজাইন করব দেখুন। এটাকে ডিজাইন করার জন্য এই যে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে চলে যাওয়ার পর দেখুন এই যে ওয়ার্প লেখা আছে, ওয়ার্পে যাওয়ার পর যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন, এই বক্সটা চলে আসবে। এই যে দেখুন এটা চলে আসছে। এখান থেকে আবার এখানে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে অনেকগুলা স্টাইল আছে, আপনার যে স্টাইলটা পছন্দ হয় আপনি এই স্টাইলটাই আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আমি যদি যেমন ধরুন এটা হলো ফ্ল্যাগ, আমি যদি ফ্ল্যাগের মতো নেই তাহলে যে এরকম আসবে। তারপর হলো আপনার এটা হলো রাইস, এটা হলো এরকম আসবে। তো আমাদের মনে হয় এখানে ফ্ল্যাগটা ব্যবহার করলেই জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে। তো ফ্ল্যাগটা যেহেতু আমাদের পিটা আমরা তারপর এখান থেকে দেখুন, এখান থেকে আপনি এটাকে ঘোরাতে পারবেন, এইভাবে যেভাবে ঘোরাতে পারবেন। তো আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি। কি কারণে ঘুরিয়ে দিচ্ছি, এখানে যেহেতু পিটা আছে, পি এর অপশনটা একটু তলাটা একটু নিচের দিকে আছে, তাহলে আমরা একটু এদিকে এটাকে একটু এদিকে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি ওইদিকে ঘোরাতে পারেন। আপনি যদি এদিকে করে দেন, প্লাস করে দেন, তাহলে ওইদিকে ঘুরবে। আর যদি আপনি এদিকে মাইনাস করে দেন তাহলে এদিকে ঘুরবে। আমরা অক করে দিচ্ছি, আমাদের অক করে দিলাম। দেওয়ার পর দেখুন এটা আমরা একটু পজিশন মতন বসিয়ে দিলাম। তো আমাদের এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। তা বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু চিপসের যে মূল ডিজাইনটা এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমরা চিপসের যে কোম্পানির লোগোটা, আমরা লোগোটা আগে থেকে ক্রিয়েট করে রাখছি। তো আমি ওখান থেকে কপি করে নিয়ে আসতেছি। যেমন ধরুন যে এটা হলো আমাদের কোম্পানির লোগো। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। আনার পর দেখুন আমি এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বসিয়ে দিলাম, লোগোটা বসিয়ে দিলাম। তারপর আমাদের কি লাগবে, তারপর যেহেতু এটা চিপসের প্যাকেট, আমাদের চিপস লাগবে, ঠিক আছে। তাহলে আমরা অনলাইন থেকে আমরা বিভিন্ন ধরনের চিপসের পিকচার পাওয়া যায়, আমরা ওখান থেকে পিকচার নিয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দিবেন, একটা লাইক দিবেন। লাইক দিলে ভিডিও করার আগ্রহ বাড়ে। তো বন্ধুরা আমরা এখন অনলাইনে চলে যাচ্ছি। আমরা অনলাইন থেকে একটি চিপস আমরা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখন আমরা এটাকে আমরা পজিশন মতনে বসিয়ে দিব। এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, যেহেতু গ্যাপগুলো একটু বেশি আমরা এটাকে একটু চাপিয়ে দিব, একটার উপরে একটা বসিয়ে দিব। তাহলে আমরা চিপসটা এখানে বসিয়ে দিলাম। আপনি চাইলে এটা আরো কপি করে দিতে পারেন, বেশি করে দিতে পারেন। কোম্পানি যেভাবে চাবে, আপনার ক্লায়েন্ট যেভাবে চাবে আপনি সেভাবেই ডিজাইন করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমাদের মোটামুটি বসানো হয়ে গেল, এই থাকলো। এটাকে আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব দেখুন, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করব, একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কি করব, আমরা যে দেখুন এখানে রেক্ট্যাঙ্গল টুলে চলে যাচ্ছি। রেক্ট্যাঙ্গল টুলে চলে যাওয়ার পর এখান থেকে মাউস ড্র্যাগ করে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমরা। তো আমরা একটা কালার দিলাম, এটাকে নিচে নামিয়ে দিব। এই যে দেখুন নিচে নামিয়ে দিয়েছি। এখন আমরা কি করব দেখুন, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার দেওয়ার চেষ্টা করব। তো আমরা গ্রেডিয়েন্ট অপশনে চলে যাই।
আমাদের গ্রাডিয়ান অপশন কোথায় আছে, এখানে যদি না পান তাহলে উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে চলে যাওয়ার পরে এখানে দেখবেন গ্রাডিয়ান কালার লেখা আছে, এই যে গ্রাডিয়ান লেখা আছে, গ্রাডিয়ান অপশন এই যে চলে আসছে গ্রাডিয়ান। তো এটাকে আমরা এইভাবে গ্রাডিয়ান দিব। তো এটাকে আমরা গ্রাডিয়ান এখানে গ্রাডিয়ানটাকে আমরা রেডিয়াল রেডিয়াল করে দিব। তো রেডিয়াল করে দিলাম। এটাকে বিভিন্ন কালার আপনি দিতে পারবেন আপনার মতো করে। আমি আমার চয়েস মতন দিচ্ছি। আমি শুধু আপনাদেরকে জাস্ট ফর্মালিটিটা দেখাচ্ছি। দেখুন এখানে আমি যদি কালার দেই, আমরা কি কালারের ভিতর করব, যেমন ধরেন আমরা গ্রিন কালারের ভিতর করব, তাহলে আমরা এখানে গ্রিন কালার দিলাম। এটা এখানে ক্লিক করলাম, এখানে আমরা ধরুন এখানেও গ্রিন কালার দিলাম। মাঝখানে আমরা একটু হোয়াইট কালার বা ইয়েলো কালার দিতে পারি। ইয়েলো কালার দিলে কেমন লাগে বা অরেঞ্জ কালার দিলে কেমন লাগে, ভালো লাগতেছে না। এইভাবে কালার দেখে দেখে আপনি কালার দিতে পারবেন। তো এই কালারটাই মোটামুটি মনে হয় ভালো লাগতেছে, তাই না? তারপরও আরেকটু দেখি কালারটা কোনটা ফুটে। তো অনেক সময় দেখা গেল নিচে একটা কালার থাকে, এই নিচেও একটা কালার থাকে। আমরা যদি এখান থেকে ধরুন এটাকে একটা কালার দিই, এখানে এটাকে আমরা রেড কালার করে দিই। এটাকে আমরা রেড কালার ফুটবে না, রেড কালার ফুটবে না, তাহলে আমরা এটাকে একটু লাইট কালারের মধ্যে রাখবো। যেমন ধরেন অরেঞ্জই রাখি, অরেঞ্জ একটু লাইটটা রাখি। তো এটা রাখলাম। এখন আমাদের মোটামুটি ডিজাইনের কাজটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এখন আপনার ফ্রন্ট পার্টে ডিজাইন কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন যদি আপনি চান যে এখানে আপনি একটা শেড দিবেন, দিতে পারেন, কাস্টমাইজ করতে পারেন ডিজাইন আপনি। তো এখানে শেড যদি দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি শেডটা এখন দিচ্ছি না, দেখাচ্ছি না। শেডটা দিতে গেলে মোটামুটি একটু সময়টা বেশি লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমরা দেখুন, আমি যদি আপনাদেরকে ডিজাইনটা দেখাই, এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের এই পাঁচটা ডিজাইনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপর ব্যাক সাইডে কিছু কাজ আছে। ব্যাক সাইডের কাজটা হলো দেখুন এখানে নিউট্রিশন, ফুয়েড, ফ্যাট, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসগুলা কি কি দিয়ে তৈরি, কোম্পানির নাম, কোম্পানির কিউআর কোড, অপশনগুলো থাকবে। তো এগুলা তারপর এখানে কিছু ডিজাইন থাকবে, এই ডিজাইনগুলা দিবেন, ঠিক আছে? তারপর আমরা মূল ডিজাইনে চলে যাচ্ছি। তো মূল ডিজাইনে চলে আসলাম। এখন আমরা আরেকটু ডিজাইন করব। এখানে আমরা একটু বিভিন্ন টাইপের একটু শেড দিব। তাই আমরা শেডগুলো দিচ্ছি। এখন আমরা একটা শেড দিব। আমি আমার মতো করে একটা শেড দিচ্ছি, আপনারা দেখে নেন। দেখুন আমি এরকম একটা বৃত্ত এঁকে নিলাম। বৃত্ত এঁকে নেওয়ার পর আমরা কি করব, এটাকে আমরা এই যে দেখুন স্টক যে অপশনটা আছে, স্টকের টুলসের অপশনটা, এখানে না পেলে উইন্ডোজে চলে যাবেন, ওখান থেকে নিয়ে আসবেন। তাই এখানে আমি এটাকে আমি স্টক কালার করে দিচ্ছি। দেখুন এটাকে আমি স্টক কালার করে দিচ্ছি। স্টক কালার করে আমি স্টকটাকে আমি মোটা করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন এখানে ড্যাশ লাইন দেওয়া আছে, ড্যাশ লাইনে ক্লিক করে দিবেন। যে ড্যাশ লাইনে ক্লিক করে দিলাম, এভাবে বড় করে দিব। স্টকটাকে আমরা বড় করে দিব। দেখুন আমি বড় করে দিচ্ছি, আমি চাপ দিয়ে ধরে আছি, অটোমেটিক বড় হচ্ছে। তো আমরা যদি এটাকে আরেকটু ছোট রাখি, ছোট করে দেখাই, আমি এই যে দেখুন চাপ দিয়ে ধরে আছি, একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। এটা অনেকে ম্যানুয়ালি করে, আমি আপনাদেরকে একদম ইজি দেখালাম, যেটা আপনার 100%-এর মধ্যে 100% এটা হবে, আপনার কোনো পরিবর্তন হবে না। আপনি যদি ম্যানুয়ালি করতে যান তাহলে এটা একটু আপনার ডিফারেন্স হয়ে যেতে পারে। দেখুন আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা এখন এক্সপ্যান্ড অ্যাপারেলস করব। এই যে দেখুন এক্সপ্যান্ড অ্যাপারেলস করলাম, এটাকে তারপরে এক্সপ্যান্ড করে নিব। যে এক্সপ্যান্ড করে নিলাম, নেওয়ার পর দেখুন আমাদের এটা কিন্তু ভেক্টর আকারে তৈরি হয়ে গেছে। আগে কিন্তু একটা স্টক ছিল, এখন একটা স্টক থেকে অনেকগুলো সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। তো এখন আমরা এটাকে আমরা কি করব, এখানে আমরা এটাকে ধরুন আমরা এখানে ডিজাইনে দিয়ে দিব, এখানে দিয়ে দিব। আমরা বড় করে দিচ্ছি, ধরুন এই বরাবর দিব।
এই বরাবর দিব, এই বরাবর দিয়ে আমরা এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দেব, সেন্ড টু অ্যারেঞ্জ ব্যাক। ঠিক আছে, তো এখন আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে আমরা বিভিন্ন একটু সৌন্দর্য বাড়াতে পারি। তো আমরা একটু কালারে চলে যাচ্ছি, গ্রেডিয়েন্ট কালারে আমরা আবারও গ্রেডিয়েন্ট কালারে চলে গেলাম। দেখুন আমাদের গ্রেডিয়েন্ট কালারে যদি আমরা এটা ছেড়ে দিই তাহলে এরকম আসবে। মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। তো এইভাবেই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তারপর এটাকে ধরে আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি। যেমন ধরুন ট্রান্সফর্ম চলে যায়, ট্রান্সফর্মে চলে যাওয়ার পর এখানে যদি আমরা ডিফারেন্স কালার দিই তাহলে যে ডিফারেন্স কালার হবে। তারপর আপনার বিভিন্ন অপশন আছে, মাল্টিপল আছে, যেরকম মাল্টিপল আছে, মাল্টিপল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যেটা সৌন্দর্য চোখে লাগবে সেটাই দিবেন, কোনো অসুবিধা নেই। এটা যেমন সফট লাইট, এই যে সফট লাইট দেওয়া আছে, এদিকে কালারগুলো নাই হয়ে গেল। ঠিক আছে, তো এগুলা ঘুরে 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 এগুলা দেখবেন, এই যে ডিফারেন্স কালার অন্যরকম কালার হয়ে গেল। ঠিক আছে, তো আমি আপনার এখন আপাতত আমি এই কালারটাই রাখতেছি। এই কালারটা রাখলাম, রাখার পর এখন আমরা কি করব, এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কপি করে নিব। কন্ট্রোল সি, তারপর হলো কন্ট্রোল এফ, এফ দিয়ে এটা উপরে পেস্ট করব। তারপরে এটাকে ধরে আমরা এটাকে মার্কস করে দিব, কিপিং মার্কস করে দিব। এখন আমরা কিপিং মার্কস করে দিয়েছি, দেওয়ার পর এটাকে আমরা আবারও নিচে নামিয়ে দিলাম। এখানে একটা জিনিস দেখুন, এই জিনিসটা একটু কম দেখা যাচ্ছে, এটাকে একটু কালারটা বাড়িয়ে দিতে হবে। তো এটাকে একটু বাড়িয়ে দেন, যেহেতু হয়তো বা এটাকে আমরা অন্য কোনো কালারও দিতে পারি। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা রেড কালারের গ্রিন কালারের ব্যবহার করতেছি, এক কাজ করি আমরা ব্যাকগ্রাউন্ডটাই আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করে দিচ্ছি বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডটাই আমরা রেড কালারের ভিতরে চলে যাব। যেমন আমরা রেড কালারে চলে যাচ্ছি, রেড কালারেও ভালো লাগে না, ওইটাই ভালো ছিল। তাহলে আমরা একটু আন্ডু দিয়ে বেগে যাই, এটাকে আমরা রেড কালার করে দিই। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে কালার দেখে নেবেন আস্তে আস্তে। এটাকে আমরা রেড কালার করব, একটু ডিপ রাখবো। ঠিক আছে, এই হলো আমাদের মূল ডিজাইনটা। এখন আমরা বাকি যে বিস্তারিত জিনিসগুলো এগুলো আমার এখানে কপি করে রাখছি। এখান থেকে আমি এটা কপি করে বসিয়ে দিব, কারণ এটা আপনাদের সামনে যদি আমি কম্পোজ করে দেখাই তাহলে অনেক সময়ের ব্যাপার। তো আমাদের এই পাশে কোম্পানির যত ডিটেলস এগুলো আছে। এখানে আমাদের নামটা চেঞ্জ হবে, যেহেতু এটা এই কোম্পানির অন্য একটা প্রোডাক্টের ইয়া ছিল, আমরা নামটা চেঞ্জ করে দিলাম। এই অংশটুকু আপনি কালো রাখতে পারেন, অথবা আপনার কালো যে কালারগুলো আছে এগুলো আপনি হোয়াইট করে দিতে পারেন। তো আমরা হোয়াইট করে দিচ্ছি, হোয়াইটটা একটু ফুটবে এই কালারের ভিতরে। তো আমরা এগুলো হোয়াইট করে দিচ্ছি। এই দেখুন আমরা অল সিলেক্ট করে, এই যে অল সিলেক্ট করে এখান থেকে এগুলা আমরা কালার হোয়াইট করে দিচ্ছি। তো আমাদের এই পাশে কালার দেওয়া হয়ে গেল। এখন আমরা এই পাশে চলে যাব। এই পাশে ডিটেলস থাকে, তো আমরা এখন কোনো ডিটেলস দিচ্ছি না, আমরা ছোট ছোট ডিজাইন এখানে বসিয়ে দিব। এগুলো চিপসের গুলো আমরা ছোট ছোট করে বসিয়ে দিব, যেমন ধরেন এভাবে ছোট বড় করে বসিয়ে দিব। যেহেতু এটা বাচ্চাদের আইটেম, যত আকর্ষণীয় করা যায়
আপনি যত সময় দিবেন এই ডিজাইনটাতে তত আপনার ডিজাইনটা সুন্দর হবে। তাড়াহুড়া করা যাবে না, খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে। ডিজাইনের কাজটা হলো খুবই ধৈর্যের কাজ। যত ধৈর্য ধরে কাজ করবেন, মাথা ঠান্ডা রেখে, তত আপনার কাজ সুন্দর হবে। কাজ করার পর এটাকে বারবার দেখবেন, কাস্টমাইজ করবেন, কোন কালার দিলে ভালো লাগে, কোনটার সাথে কোনটা ম্যাচিং হয়। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ফেলে দিচ্ছি। তাহলে আমরা এখন কি করব? আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ, আমাদের সম্পূর্ণ কাজ শেষ বন্ধুরা। এখন আমরা কাজটি সেভ দিয়ে দিব। মানে যে ফাইলে চলে যাব, এখান থেকে আমরা সেভ দিয়ে দিব। আমরা কোথায় সেভ দেব? যেমন এখন আপাতত ডেস্কটপে সেভ দিচ্ছি, চিপস প্যাক ডিজাইন। এখানে ফাইলের নাম লিখে দিবেন, চিপস প্যাকেট ডিজাইন দিয়ে এখানে ওকে করে দিবেন। এই যে এখানে ওকে করে দিলাম, তাহলে আমাদের কাজটি সেভ হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটি একান্তই ভালো লাগে, তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওতে লাইক দিলে ভিডিও করার আগ্রহ আরো বেড়ে যায়। তো বন্ধুরা, আমি আবারও বলবো, আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আজকে আর কথা বলবো না। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত